নামাজ পড়লে 15টা উপকার হবে। নামাজ পড়লে 15টা আপনার লাভ হবে, উপকার হবে। আপনি 15টা জিনিস আপনার উপকার হবে নামাজ যদি আপনি পড়তে পারেন, নামাজ যদি আপনি সুন্দরভাবে আদায় করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ আমরা পড়ব। নামাজ 1 নম্বর, নামাজ মানুষের মনে শান্তি এবং দুশ্চিন্তা দূর করে আনে। নামাজ মানুষের মনটাকে শান্তি দেয়, মনের ভিতরে শান্তি আসবে নামাজ পড়লে। আবার মন থেকে যে দুশ্চিন্তা আছে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কারণে দুশ্চিন্তাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এই জন্য নামাজ পড়লে 1 নম্বর উপকার হবে, মনে শান্তি আসবে, মনের ভিতরে শান্তি আসবে। মনের ভিতরে যত দুশ্চিন্তা আছে, সমস্ত টেনশনগুলো, দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে। নামাজ আমাদের আদায় করতে হবে। মনের শান্তি কেমন করে আসবে? আল্লাহ তাআলা জিকির করলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রদের 28 নম্বর আয়াতে বলেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঈমান আনো এবং আল্লাহকে স্মরণ করো, যদি ঈমান আনো তবে আল্লাহকে স্মরণ করো, ঈমান আনার পরে আমি আল্লাহকে স্মরণ করো, তোমাদের অন্তরটা শান্তি প্রশান্তি লাভ করবে। আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণ যে করবে, আল্লাহর যে জিকির যে করবে, এর দ্বারা তোমাদের অন্তরের ভিতরে প্রশান্তি লাভ করবে। এই জন্য নামাজ পড়লে 1 নম্বর কাজ আমাদের উপকার হবে, আমাদের লাভ হবে। লাভটা হলো আমাদের অন্তরটা প্রশান্তি লাভ করবেন। দেখেন যে অনেক টাকার মালিক, অনেক গাড়ি বাড়ির মালিক, কিন্তু রাত্রিবেলা 3টা 4টা ঘুমানো শুরু না খেলে কিন্তু ঘুম আসে না। কিন্তু দেখেন যে খেটে খায় মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সুন্দরভাবে হালাল রুজি ইনকাম করে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওর অন্তরে এত শান্তি আর প্রশান্তি দিয়েছে যে বালিশের সঙ্গে মাথা লাগার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে। এই জন্য মনে যদি শান্তি পেতে চান, মনটা যদি ভালো করতে চান, তাহলে 1 নম্বর কাজ হলো নামাজ আমাকে পড়তে হবে। তাইলে আমার উপকার হবে, মনে শান্তি আসবে, অন্তর থেকে দুশ্চিন্তা টেনশন দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ইয়া বিলাল আকিমিস সালাহ আরিহনা বিহা। হে বিলাল, নামাজের ইকামত দাও এবং নামাজের মাধ্যমে আমাদের স্বস্তি এবং শান্তি দাও। বিলালকে কি বলছে? হে বিলাল, ইকামত দাও, কারণ নামাজ আদায় করলে আমাদের মনে শান্তি আসবে, স্বস্তি আসবে। তাহলে হাদিসও আছে যে নামাজ পড়লে মনে শান্তি আসবে, আর কোরআনও আছে যে নামাজ যদি পড়ো তোমার দিলটা, অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। এই জন্য আমরা নামাজ আদায় করব। নাম্বার 2 হলো নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। নামাজ পড়বেন, আপনার দ্বারা কোনো অশ্লীল বেহায়াপনা কাজ হবে না, খারাপ কাজ হবে না। নামাজ আপনাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে, অশান্তি অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আপনাকে দূরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলেন, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করুন, নিশ্চয় নামাজ অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে। তাহলে নামাজ আমি যদি পড়ি, আমার দ্বারা কোনো গুনাহ হবে না, আমার দ্বারা খারাপ কাজ হবে না। আমার নামাজ আদায় করতে হলে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। এখন বলেন যে হুজুর, আমি নামাজ পড়ি কিন্তু আমার অশ্লীল কাজ, বেহায়াপনা কাজও আমার দ্বারা হয়ে যায়। এর কারণটা কি? আপনি যে বললেন যে নামাজ পড়লে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে রাখবে, কিন্তু নামাজ পড়ে তো আমরা
খারাপ কাজ করে। নামাজ খায় আবার সুদ খায়, নামাজ পড়ে আবার কি করে ঘুষ খায়, নামাজ পড়ে আবার হারাম খায়। তাহলে আমাকে নামাজ কোথায় আমাকে খারাপ কাজ থেকে দূরে রাখলো? তো নামাজ আপনাকে তখনই দূরে রাখবে যখন আপনি সহি সুন্দরভাবে নামাজ আদায় করবেন। যখন আপনি সুন্দরভাবে নামাজ আদায় করবেন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবেন, তখন আপনাকে নামাজটা সুন্দরভাবে আদায় করার দ্বারা আমাকে অশ্লীল বেহায়াপনার কাছ থেকে দূরে রাখবে। কিন্তু আমি নামাজ পড়াতে সময় লাগে আবার 10 মিনিট, কিন্তু 4 মিনিটে আমি 12 রাকাত নামাজ পড়ে চলে গেলাম। মনে করেন জোহরের নামাজ পড়তে লাগবে 15 মিনিট, কিন্তু আমার 5 মিনিটে সব নামাজ শেষে চলে গেল। তাহলে এই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে না, কেন আমার নামাজই ঠিক মতো পড়ে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য নামাজ যে পড়বে তাকে অশ্লীল এবং বেহায়াপনার কাছ থেকে দূরে রাখবে। নামাজ গুনাহ হবে না, গুনাহমুক্ত জীবন আপনি করতে পারবেন। 3 নম্বর, নামাজ পড়ার দ্বারা আল্লাহর বিশেষ জিম্মাদারে, আল্লাহর সিকিউরিটির মধ্যে চলে যায়, আল্লাহর জিম্মার মধ্যে চলে যায়। আল্লাহ তাআলা তাকে নিজে পাহারা দিবে, সিকিউরিটি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে সিকিউরিটি দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সে আল্লাহর জিম্মায় নিরাপত্তায় চলে গেল। তাহলে 3 নম্বর কাজ হলো যে নামাজ পড়বে, আল্লাহর জিম্মায় চলে যাবে, আল্লাহ তাকে নিরাপত্তা দান করবে, তাকে সিকিউরিটি দান করবে। নামাজ পড়বে সমস্ত বালা মুসিবত, সমস্ত অশান্তি থেকে, সমস্ত খারাপ কাজ থেকে, এমনকি বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করবে, সিকিউরিটি দিবে, তাকে নিরাপত্তা দান করবে। দেখেন আমাদের প্রধানমন্ত্রী যখন কোথাও যায়, তখন দেখবে তার সিকিউরিটি দেওয়ার জন্য, তার নিরাপত্তার বাহিনীর জন্য কতগুলো ডিবি, আর্মি, পুলিশ, কত রকম মানুষ থাকে, যে তার যেন কোনো ক্ষতি না হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নামাজ আদায় করবেন, আপনার 3 নম্বর উপকার হবে, 3 নম্বর লাভ হবে। নামাজ পড়ার দ্বারা আপনাকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য তোমরা নামাজ কায়েম করবা, নামাজ পড়বা। নাম্বার 4 হলো নামাজ মানুষকে কি করবে? দৈনিক 5 ওয়াক্ত নামাজ মানুষের ছোটখাটো গুনাহ সমূহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। নামাজ পড়ার দ্বারা মানুষের ছোটখাটো গুনাহগুলোকে কি করবে? সাফ করে দিবে। নামাজ যদি আমরা পড়তে পারি, আমার জীবনের সগীরা গুনাহগুলো, ছোটখাটো গুনাহগুলো আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুতরাং আমি যদি নামাজ পড়তে পারি, তাহলে আমার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে, মিটিয়ে দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজ কেমন করে পড়ব? নামাজ আমরা পড়ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ কেমন করে তোমরা পড়বা? নামাজ যেমন ভাবে সুন্দর করে পড়বা যেন আল্লাহ তোমাকে দেখতেছে, আর আল্লাহ তোমাকে দেখতেছে, আর তুমি আল্লাহকে দেখতেছে। এইভাবে নামাজ আদায় করবা। আমরা যদি এইভাবে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি, তাহলে নামাজ আমার সমস্ত গুনাহ মিটিয়ে দিবে। কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নদী থাকে, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আর যদি ওই বাড়ির নদীর সামনে যদি নদী থাকে, আর নদীর ভিতরে কোন ব্যক্তি যদি 5 বার নামাজ আদায় করতে পারে, 5 বার নামাজ আদায় করার দ্বারা, তাহলে ওই ব্যক্তির খুবই 5 বার গোসল করে, কোনো ব্যক্তি যদি নদীতে 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে নাকি? কোনো ময়লা থাকবে না। সেই রকম যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার দ্বারা, যেরকম 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকে না, দিনে যদি 5 বার গোসল করে কোনো ময়লা থাকে না, ওই রকম কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে।
তাহলে নামাজ পড়ার দ্বারা সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। তাহলে এই যে এত লাভ, কিন্তু আমরা লাভ বুঝি না, আমরা দুনিয়ার লাভ বুঝি। যেখানে 1 টাকা লাভ আছে সেখানে আমরা, যেখানে সুই ডুববে না সেখানে আমরা পাবো দুনিয়ার লাভের জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। নাম্বার 5 হলো নামাজ মানুষকে দুনিয়ার বিপদে আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, ধৈর্য ধারণ করতে শেখায়। এই জন্য নামাজ আমাদের সুন্দরভাবে আদায় করতে হবে। আমরা যদি নামাজ সুন্দরভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করবে। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, তোমরা সময় মতো সুন্দরভাবে নামাজ আদায় করো, সময় মতো সুন্দরভাবে নামাজ আদায় করো, তাহলে তোমার জীবনের গুনাহ মাফ হবে। আর ধৈর্য ধারণ করতে পারলে তোমাকে বিপদের বাধা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে। উফানগরের ভিতরে একজন কুলি বাস করতো। কুলি, দেখবেন যে রেল স্টেশনে কুলি থাকে, মাল নামায়। ওই কুলি একদম, তিনি এই শহর থেকে ওই শহরে মাল নিয়ে যায়, এই শহর থেকে ওই শহরে মাল নিয়ে যায়, একটা গাধা থেকে মাল নিয়ে যায়। হঠাৎ করে একদিন এক লোক এসে বলছে, ভাই আমি অমুক শহরে যাব, গ্রামে যাব, আমাকে নিয়ে যাবে নাকি? কুলি মানুষ বলছে, ঠিক আছে আমি নিয়ে যাব। কত ভাড়া? এত ভাড়া। ঠিক আছে চলো। কুলি কিন্তু ওই ব্যক্তিকে নিয়ে চলতে লাগলো। চলতে চলতে মনে করেন যে সুন্দর একটা রাস্তা আছে, কিন্তু ওই রাস্তা দিয়ে না যে বাইপাস দিয়ে না গিয়ে একটা ভিতর দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। কুলি বলছে, ভাই এই দিক দিয়ে রাস্তা ভালো, এই দিক দিয়ে গেলে ভালো হবে, আর তাড়াতাড়ি পৌঁছে যাব। কুলি যখন এ কথা বললো, তখন যে লোকটা ওই গাধার উপরে উঠে আসে, ওই লোকটা বলছে যে, ভাই ওই রাস্তা থেকে এই রাস্তা দিয়ে গেলে বেশি ভালো হবে, তাড়াতাড়ি চলে যাব। কুলির কথা না শুনে তিনি বললেন, না এই দিক দিয়ে আমরা যাবো, চলো এই দিক দিয়ে যাবো। কুলিকে এই দিক দিয়ে রাস্তা নিয়ে মধ্য দিকে ভিতরে যে রাস্তা, এই রাস্তা দিয়ে নিয়ে চলতে লাগলো। হঠাৎ করে চলতে চলতে দেখা গেল কি রাস্তার ত্রিমোহনীতে একদিকে রাস্তা গেছে, এটা বাইপাসের দিকে, আর একদিকে রাস্তা গেছে ভিতর দিকে রাস্তা। চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে দেখলো সেখানে আর কোনো রাস্তা নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। কুলির ভিতরে আত্মা শুকিয়ে গেছে, কুলির ভিতরে আত্মা শুকিয়ে গেছে, যে এই দিক দিয়ে কিভাবে যাবো? কুলির ভিতরে গিয়েছে, আত্মা শুকিয়ে গেছে। এই জন্য কুলির আত্মা, ভিতরে আত্মা শুকিয়ে গেছে। আত্মা শুকিয়ে যাওয়ার কারণে সে বলছে যে, ভাই আমি কোন জায়গায় নিয়ে আসলে, আমাকে নিয়ে আসলেন কোন জায়গায়? আপনি জঙ্গলে, এই বিশাল জঙ্গলে যাবো কোন দিকে? ওই যে লোকটা গাধার উপরে উঠেছিল, তখন বলছে, ভাই আমি কিন্তু ডাকাত, বিশাল বড় ডাকাত। এই যে লাশের কঙ্কালগুলো দেখতে পাচ্ছ, হাড্ডিগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার হাতে সবগুলো মারা গিয়েছে। আজকে তোমাকে নিয়ে এসেছি, তোমার যত সম্পদগুলো আছে সমস্ত সম্পদগুলো নেব, আর তোমাকে আমি হত্যা করে ফেলবো। কুলি বলছে, ভাই আপনি আমার গাধার উপরে উঠলেন, বললেন যে আপনি ওই জায়গায় যাবেন, আপনার উপকার করার জন্য আমি আসলাম, কিন্তু আপনি আমাকে হত্যা করবেন, এটা কেমন কথা হলো? মানুষের ভালাই করতে চাইলাম, আপনার ভালাই করতে চাইলাম, উপকার করতে চাইলাম, আপনি আমাকে হত্যা করবেন? বলছে, এগুলো কোনো কথা লাভ নাই, কথা বলে কোনো লাভ হবে না, সুতরাং তুমি রেডি হয়ে যাও, তোমাকে আমি এখন হত্যা করব। এই কোমরের ভেতর থেকে, মাজার ভিতর থেকে একটা তরবারি বের করলো, তাকে হত্যা করবে। এমন সময় কুলি ডাক দিয়ে বলছেন,
ও ভাই, তুমি আমাকে তো হত্যাই করে ফেলবে, কিন্তু আমাকে একটা সুযোগ দাও, আমাকে কয়েক মিনিট সময় দাও, আমি মাত্র 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করব। কুলি তাড়াতাড়ি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। 1 রাকাত নামাজ ধরে একটু দীর্ঘ করলেন, প্রথম রাকাতে একটু দেরি করলেন, দ্বিতীয় রাকাতে মনে হলো যদি আমি দেরি করি তখন বলবে যে বেটা মরার কারণে তুমি এখন নামাজ দেরি করতেছো। এইদিকে ওই বেটা বলছে তাড়াতাড়ি নামাজ শেষ করো, তাড়াতাড়ি নামাজ শেষ করো। ডাকাত বলছে তাড়াতাড়ি নামাজ শেষ করো। কুলি শেষ পর্যন্ত নামাজটা শেষ করলেন, এরপরে দোয়া করলেন আল্লাহর কাছে, ও আল্লাহ, ও আল্লাহ, আমি বিপদে পড়েছি, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। যখন এ কথা বললো, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করেছে, দোয়া করার সঙ্গে সঙ্গে আসমান থেকে একজন অশ্ববাহী ঘোড়ারোহিত একজন লোক বিশাল বড় পাগড়ি তরবারি নিয়ে চলে আসলো। আসার পরে ওই ডাকাতের কল্লায় একটা আঘাত করলো, কল্লা ছিটকে পড়ে গেল, লোকটা মারা গেল। এবার এই লোকটা নামাজ শেষ করে যখন চলে যাচ্ছে লোকটা, তখন বলছে, ও ভাই, আপনি কে? আপনি আমার উপকার করলেন, আপনি আমাকে এই যে ডাকাতের হাত থেকে বাঁচালেন, আপনি কে? তখন ওই লোকটা বলছে, না, আমি আমাকে চিনতে পারবে না, আমি হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য এখানে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে চাইলাম যে নামাজ পড়লে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা কি করে? উদ্ধার করে। আল্লাহ তাআলা বিপদ থেকে উঠায় নিয়ে আসে, বিপদ থেকে আমাকে উদ্ধার করবে, বিপদ থেকে আমাকে বাঁচাই দিবে। ওই যে লোকটাকে নামাজ পড়লো, আল্লাহর কাছে দোয়া করলো, তাকে বিপদ থেকে উদ্ধার করেছে না করে নাই? এই জন্য আপনি খালি আসবেন আর হুজুরকে বলবেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, খুব বিপদ, কিন্তু নামাজ পড়ে না, 1 ওয়াক্ত বিড়ি খাই, 5 ওয়াক্ত হলো শয়তানের ভক্ত। এই বাংলার জমিনে বাংলার জাতি, মুসলমান জাতি, বাঙালি জাতি ভাত কম খায়, বিড়ি খায় বেশি। ভাত খাওয়ার পরে বিড়ি খায়, ভাত খাওয়ার আগে বিড়ি খায়, খালি বিড়ি আর বিড়ি। এত বিড়ি খায় তার কলচা সব পচে গেছে। বিড়ির দাম বাড়াই দিয়েছে, তাও করছে বিড়ি কিডনি বিক্রি করে হলো বিড়ি খাবো, সিগারেট খাবো। এ জাতি বিড়ি বেশি খায়, ভাতের চাইতে বিড়ি বেশি খায়। এই বিড়ির ভিতরে আছেটা কি? আরে এমন একটা জিনিস, ধোঁয়া তো ভিতরে গেলে পঞ্চা মোচা যা আছে সব নষ্ট হয়ে যাচ্ছে, তারপর বিড়ি খাচ্ছে। কি বললাম? যে কিডনি বেঁচে হলো বিড়ি খাবো, ভাত একবেলা খাবো না, কিন্তু বিড়ি দাও আছে। কিভাবে বুঝলাম? আমি এই যে কিছুদিন আগে বাড়ি ঈদের সময় সিঁড়িবার যাচ্ছিলাম, তো মিস্ত্রি এসছে, আর বিড়ি না হলে কাজ করবে না, সিগারেট। আমাকে সিগারেট আমি দিতে পারবো না, পারলে না বাপের কাছে নিয়ে আসবে, কিন্তু সিগারেট আমি কিনতে যাবো না। তো ওরা কাজ করবে, বিড়ি খেয়ে কাজ করবে। তো এই জাতি বিড়ি বেশি খায়, ভাত করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নামাজ আমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের বাঁচিয়ে নিবে। নাম্বার 6 হলো নামাজ পড়ার দ্বারা চেহারায় নূর ফুটবে, চেহারায় সুন্দর আসবে। মেকআপ করা লাগবে না, মা বোনরা মেকআপ করে, হ্যাঁ, মা বোনরা সুন্দর করে মেকআপ করে। 1800, 1900, 2200 টাকা দিয়ে মেকআপ কিনে নিয়ে এসে মেকআপ করে। আপনি, ও মা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করতে পারেন, 5 বার ওযু করতে পারেন, দেখবেন যে আপনার চেহারায় কোনো ময়লা থাকবে না, সুন্দর টলটল করে জ্বলবে। আর আমরা যারা মুসল্লি পুরুষ মানুষ, যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা দেখবেন যে 5 ওয়াক্ত নামাজে কোনো মেকআপ করা লাগবে না, সুন্দর চেহারা নূরের মতো জ্বলবে। কালো হলো তার ভিতরে নূর একটা জ্বলে। এই জন্য নামাজ পড়লে নূর বৃদ্ধি হয় চেহারার ভিতরে। 6 নম্বর উপকার হলো নামাজ পড়বেন তো আপনার চেহারার মধ্যে নূর জ্বলবে, আপনার চেহারা সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ আদায়কারীদের চেহারায় সিজদার যে দাগ আছে, ওই দাগগুলো কিয়ামতের ময়দানে নূরের মতো টলমল করে জ্বলতে থাকবে। চেহারার দাগগুলো নূরের মতো ঝলকাতে থাকবে। নবীজিকে বলা হলো, নবীজি বলছেন আয়েশাকে, নবীজিকে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এতগুলো উম্মত, পৃথিবীতে এত নবী এসেছে, সমস্ত নবীগুলো তার এতগুলো উম্মত নিয়ে উঠবে কাল কিয়ামতের ময়দানে, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি ভালো করে শোনো,
কোনো মরুভূমির ভিতরে যদি অনেকগুলো ঘোড়া থাকে, ওই ঘোড়াগুলোর ভিতরে যদি কোনো ঘোড়ার ভিতরে মাথার উপরে সাদা চিটা থাকে, তাহলে ওই ঘোড়া চেনা যাবে কি যাবে না? অবশ্যই যাবে। আমার উম্মতের ভিতরে, সমস্ত নবীর উম্মতের ভিতরে যারা আমার উম্মত আর উম্মত হওয়ার পরে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আমার উম্মত গুলোর চেহারাগুলো দেখবে যে এই নূরের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। তখন আমি বুঝবো এগুলো আমার উম্মত, আমি তখন বেছে বেছে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। তাহলে নামাজ আদায় করলে নূর চলবে, কিন্তু আমরা নামাজ আদায় করতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য নামাজ আদায় করব। নামাজ আদায় করলে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করবেন, আমাদেরকে আল্লাহ তাআলা সিকিউরিটি দিবেন, নিরাপত্তা দান করবেন। এই যে কয়েকদিন হলো ভেনেজুয়েলায় দেখবেন যে ভূমিকম্প হওয়ার কারণে লক্ষাধিক মানুষ মারা গিয়েছে। 7.6 মাত্রা ভূমিকম্প হয়েছে, সমস্ত বাড়িঘর ধসে পড়ে গেছে। নিউজে দেখবেন সমস্ত মানুষগুলো, নিউজে বলতেছে যে লক্ষাধিক মানুষ মরে যাওয়ার আশঙ্কা, এত মানুষ বিল্ডিং এর মধ্যে চাপা পড়ে আছে। তো আল্লাহ তাআলা এই সমস্ত মানুষকে যে বিপদ আপদ দিয়েছে, বাংলাদেশে দিতে পারে না? বাংলাদেশে একদিন হয়েছে জুমার দিন 10টার সময়, ঢাকা শহরে যে বিল্ডিংগুলো ছিল, বড় বড় বিল্ডিংগুলা, 10টার সময় তারা তো ঘুমায়। ওই সময় ঘুমাইছিল কে হাফ প্যান্ট পিঁধে, কে ফুল প্যান্ট পিঁধে, কে খালি গায়ে, বাড়তে থাকে না, সব নিচে নেমে গেছে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে নয়, মরণের ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে যদি মসজিদে আসতো ফজরের সময়, আল্লাহ তাআলা ভূমিকম্প দিত না। কিন্তু আল্লাহকে না ভয় করে মৃত্যুর ভয়ে সে সকালবেলা দৌড়াচ্ছে, মৃত্যু ভয় নেই, বিল্ডিং ভেসে পড়ে গেল, আমাদের মানুষ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য নামাজ পড়বেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারা সৌন্দর্য লাভ করবে, সৌন্দর্য বাড়ায় দিবে। নাম্বার 7 হলো নামাজ পড়ার দ্বারা শারীরিক সুস্থতা এবং অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়ে যাবে। আপনার ডায়াবেটিস, আপনার প্রেশার, সকালবেলা না খেয়ে আপনি দৌড়াইছেন, মেলার মোড় থেকে আপনি চলে যাচ্ছেন কোথায়, কালীনগর, হাঁটতে হাঁটতে, কি নাই এই যে হাঁটতে হাঁটতে আপনি হচ্ছেন, কিন্তু ফজরের নামাজ আপনি একদিন মসজিদে আসেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তোমার শরীরে কোনো অসুখ থাকবে না, কোনো অসুবিধা থাকবে না, শরীরটা সুস্থ থাকবে। ওই দৌড়াতে হবে না সকালবেলা কি দৌড়ায়, মহিলা পুরুষ সকলে দৌড়ায়। কিন্তু আল্লাহ তাআলা বলছে যে বান্দা, তোমাকে আমি সুস্থতা দিয়েছি, এই সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার হুকুম পালন করো। তাহলে নামাজ পড়ার দ্বারা শারীরিক সুস্থতা এবং অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা একদিন পেট নিয়ে কান্না করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন পেট নিয়ে কান্না করতেছে, পেট ব্যথা করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা বলল, আবু হুরায়রা কুম ফাসাল্লি ফাইন্না ফি সালাতি শিফাআন। হে আবু হুরায়রা, দাঁড়াও, নামাজ পড়ো, নামাজের মধ্যে শিফা রয়েছে, নামাজের মধ্যে সুস্থতা রয়েছে, শিফা রয়েছে, আরোগ্য রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার পেটে ব্যথা, নামাজ আদায় করলে ভালো হয়ে যাবে। কিন্তু আমরা যখন ছোট্ট একটা কিছু হয়, তখন রাজশাহী যাই, ঢাকা যাই, ব্যাংকক যাই, ভেলোর যাই, সব জায়গায় চলে গেলাম, কিন্তু আল্লাহর ঘরে আমি আসতে পারলাম না। হায়রে তুই কপাল পড়া, তুই একটু কষ্ট করে সময়টাকে কুরবানি করে মসজিদে আসতে পারলি না। তুই ভেলোর চলে গেলাম, সিঙ্গাপুর চলে গেলাম, কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু মসজিদে আসতে পারলাম না। তোমার কোটি কোটি টাকা দিয়ে তোমার অসুখ ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসো, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত অসুস্থ ভালো করে দিবে। কথাগুলো শুনতে খুব মজা লাগছে, কিছু কিছু মানুষকে আমার খারাপও লাগছে যে নামাজের কথা কইছেন, কারণ হাত দিকে তাকিয়ে কেন কথা বলছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য নামাজ পড়বেন, আপনি সুস্থ থাকবেন। সুস্থ থাকতে চান মসজিদে আসুন। স্লোগান একটাই, আপনি যদি সুস্থ থাকতে চান মসজিদে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এটাই আপনার জন্য প্রেসক্রিপশন আমি করে দিলাম। MBBS ডাক্তার প্রেসক্রিপশন করে দিল, আপনাকে এইগুলো ওষুধ খেতে হবে 5 বার।
3 বার খেতে হবে। আমি রুহানি ডাক্তার, আমি বলে দিলাম শুনেন, আমি বললাম আল্লাহর কথা বলতেছি, আপনাকে প্রেসক্রিপশন করে দিলাম, আপনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়েন, আপনার শরীরে কোনো অসুখ থাকবে না। নাইলে 1 মাস ট্রেনিং দিয়ে দেখেন, 1 মাস ট্রাই করে দেখেন। নাম্বার 8 হলো নামাজ মানুষকে পূর্ণাঙ্গ পবিত্রতা এবং জীবাণুমুক্ত জীবন দান করে। নামাজ পড়লে জীবাণুমুক্ত জীবন দান করে, পরিচ্ছন্ন দান করে, পবিত্রতা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য নামাজ আদায় করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনি পবিত্র হয়ে থাকবেন, পবিত্রতা হয়ে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবে। এই জন্য পবিত্র পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে, কারণ পবিত্র পরিচ্ছন্নতা হয়ে থাকলে আমার ইমানটা ঠিক থাকবে। ইমান যখন ঠিক থাকবে আমি মসজিদে আসবো। ইমান ভেজালে যদি, ইমানের ভিতরে যদি ভেজাল থাকে তাহলে মসজিদে আসতে দিবে না শয়তান। কারণ আমাদের শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 9 হলো নামাজ মানুষের অলসতা দূর করে, কর্মের স্পৃহা বৃদ্ধি করে, কর্মের আগ্রহী পয়দা করে। আমরা যদি নামাজ ঠিকমতো আদায় করতে পারি, নামাজ আদায় করার আমার কাজের যে একটা গতি আছে, ফজর নামাজ আদায় করে কাজে লাগবেন, এর মধ্যে বরকত আছে, কাজের স্পৃহা জাগাইবে। এই জন্য নামাজ পড়তে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন নামাজ পড়বে তখন তার কি হবে দেখেন। আপনি যখন রাত্রিবেলা ঘুমায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন মানুষ রাত্রিবেলা ঘুমায় তখন শয়তান তার কাঁধের ভিতরে, এই যে ঘাড়ের ভিতরে 3টা গিট মারে। গিট বুঝেন? যেটা আমাদের চাপা পেশা গিরা বলে, গিরা, রশিতে গিরা মারে না, ওই গিরা। শয়তান আপনার ঘাড়ের এখানে 3টা গিট মারে। যখন আপনি ঘুমিয়ে যান তখন 3টা গিট মারে। যখন কোনো ব্যক্তি জেগে উঠি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেয়, যখন কোনো ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয় তখন ঘুম থেকে উঠার দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে আল্লাহ তাআলার নাম নিলেন, আল্লাহ তাআলার নাম নিলেন উঠেই, তখন ওই ব্যক্তির প্রথম গিটটা ছুটে যায়। আল্লাহর নাম স্মরণ করার জন্য তার প্রথম গিটটা ছুটে যায়, খুলে যায়। যখন কোনো ব্যক্তি উঠার পরে আল্লাহর নাম নেয় তখন প্রথম গিটটা খুলে যায়। এরপরে যখন ওই ব্যক্তি উযু করে, কি করে? উযু করে, উযু করার দ্বারা দ্বিতীয় গিটটা খুলে যায়। এরপরে যখন ওই ব্যক্তি নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসে, ধীরে ধীরে আস্তে আস্তে যখন নামাজ আদায় করে ফেলে তখন তৃতীয় গিটটা খুলে যায়। তখন দেখবেন যে ওই ব্যক্তির দুনিয়াতে যে পবিত্র জীবন আল্লাহ তাআলা দান করবে, এমন সুন্দর জীবন দান করবে যে সারাদিন তার মনটা ফুরফুরে হয়ে থাকবে, মনটা আনন্দ হয়ে থাকবে। আর যদি সে ব্যক্তি নামাজ আদায় না করে, শয়তানের 3টা গিট মারা আছে। শয়তানি খালি সারাদিন না, যে শয়তানি কূটনীতি বুদ্ধি মাথার ভিতরে ঘুরতেছে, কাকে কিভাবে ঠকাবো, কাকে কিভাবে মারবো, কাকে মায়ের পেঁচে মেরে ফেলবো, কার মধ্যে মামলা দিব, কাকে হামলা করবো, এইরকম তার মাথার ভিতরে জ্বলতে থাকবে। এই জন্য নামাজ পড়বে, নামাজ পড়ার দ্বারা অলসতা দূর হবে, কাজের স্পৃহা জাগবে। নাম্বার 10, নামাজ পড়লে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিকের দরজা খুলে দিবেন। নামাজ পড়বেন, আল্লাহ তাআলা দুনিয়াতেই আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবেন। আমি যে বলতেছি নামাজের উপকারগুলো এগুলো দুনিয়াতেই হবে, 15টা উপকার। শুধু নামাজ পড়ার দ্বারা 15টা উপকার হবে। 10 নম্বর চলতেছে নামাজ পড়লে আল্লাহ তাআলা দুনিয়াতে রিজিকের দরজা খুলে দিবেন। এত ছোটা করি মাহান্দা পারে এত ছোটা করি, এরপরে চলে যাই আমি বরিন্দে ছুটাছুটি করি, পারি না তাও নেংলাতে চলে যায়, কিন্তু নেংলাতে মসজিদে আসতে পারি না। কিন্তু এর দ্বারা রিজিকের বৃদ্ধি আসবে না, রিজিক আল্লাহ তাআলা বৃদ্ধি করবে না। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তোমরা যদি রিজিকের বৃদ্ধি করতে চাও, রিজিক যদি বেশি চাও, ধনী হতে চাও, তাহলে আমার কি করতে হবে? হুকুম আদায় করতে হবে, নামাজ পালন করতে হবে, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লানাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার পরিবারকে, নবী আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করেন এবং আপনি নিজেও নামাজ পড়েন। কে বলছে? কে বলল? আল্লাহ। আল্লাহ নবীকে বলছেন যে হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন এবং আপনি নিজেও নামাজ পড়েন। নবীর জীবনে কোনো গুনাহ ছিল ভাই? গুনাহ ছিল না। নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, নামাজের নির্দেশ দেন, আর আপনি নিজেও নামাজ পড়েন। আপনি নিজেও নামাজ পড়েন। তাহলে আল্লাহ তাআলা নিজেও নামাজ পড়তে বলছেন নবীকে। নবী নিজেও নামাজ পড়েছেন। নিজে নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা বলছেন, আমি আপনার কাছ থেকে রিজিক চাই না। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার কাছ থেকে আমি রিজিক চাই না। রিজিক তো আমি আল্লাহ তাআলা আপনাকে দেই। রিজিক কে দেয়? আল্লাহ তাআলা। তাহলে নামাজ পড়লে রিজিক দিবে কে? আল্লাহ। সুতরাং নামাজ পড়বেন, কর্ম করবেন, এই কর্মের মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। এই জন্য নামাজ পড়বেন, আল্লাহ তাআলা রিজিকে বৃদ্ধি করে দিবেন, আপনার কামাই রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোথাও বের হলেন। বের হওয়ার পরে দেখলেন যে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। দেখবেন শীতের মৌসুম থাকে, বিশেষ করে দেখবেন মেঘুনি গাছের পাতাগুলো ঝরে যায়, সবগুলো একদম সবগুলো ঝরে যায়, শুধু ডালগুলো দাঁড়িয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিলেন ডালের ভিতরে, সমস্ত পাতাগুলো ঝরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে বলছেন, ও আবু যর, দেখলে গাছের পাতাগুলো ঝরে গেল? জি হ্যাঁ, আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, এই যে গাছের পাতাগুলো যেমন ঝরে পড়ে যায়, তার জীবনের সমস্ত গুনাহগুলো ঝরে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যদি ঝরাতে চান তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 11 নম্বর, নামাজ সামাজিক এবং ঐক্য এবং ভ্রাতৃত্ব সৃষ্টি করে। নামাজের ভিতরে আমাদের ভ্রাতৃত্ব সৃষ্টি করে। নামাজ পড়লে আমাদের সমাজের ভিতরে মানুষের মিল মহব্বত সৃষ্টি হয়ে যায়। নামাজ যে পড়বেন, দেখেন নামাজ পড়তে আসি, সামনে কাতারে, এক কাতারে সকলে, গরিব ধনী, রাজা প্রজা, সকলেই একসঙ্গে দাঁড়ায় না? ভেদাভেদ কি? যে যারা ধনী তারা সামনে কাতারে, যারা মধ্যবিত্ত তারা দ্বিতীয় কাতারে। এইভাবে কি? যে ভিক্ষা করে সেও সামনে কাতারে, চেয়ারম্যান সেও কি করে? সামনে কাতারে। তাহলে নামাজ পড়ার দ্বারা সকলেই একত্রিত হয়ে যায়, সমাজের ভিতরে শান্তি সৃষ্টি হয়ে যায়, সমাজের মধ্যে মিল মহব্বত ভালোবাসা তৈরি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াব দান করবেন। আবার এর ভিতরে যারা জামাতের সাথে নামাজ আদায় করবে তাদেরকে আরো অনেক সওয়াব দান করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুল জামাআতি তাফদালু সালাতাল ফাজরি বি27 দারাজাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একই নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 27 গুণ বেশি সওয়াব দান করবে এই যে জামাতে নামাজ আদায় করলে, একাকী নামাজ আদায় করার চেয়ে। কিন্তু তারা দেখি যে জামাতে হয় 20 জন, কিন্তু তোরা দেখি যে আরো 40 জন এসে জামাত আদায় করে। আমরা বলি কি, একটা গজল আছে না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কিন্তু আমরা বলি নামাজকে বলে আমাদের কাজ আছে, কিন্তু পরে ওরা পরে পড়ছে। অথচ দরকার ছিল আমাদের নামাজকে আগে পড়া, কাজ পরে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 12 নম্বর, নির্ধারিত সময়ে নামাজ পড়ার মাধ্যমে মানুষের জীবনে আল্লাহ তাআলা সচেতনতা সৃষ্টি করে দেয়। নামাজটাকে সময় মতো আদায় করবো। আল্লাহ তাআলা নিজে বলছেন, ও বান্দা, তোমরা সময় মতো, তোমাদের উপরে আমি নামাজ ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা সময় মতো নামাজটাকে আমার উপর ফরজ করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় নামাজ মুমিনের উপরে সময় মতো ফরজ করা হয়েছে। এই জন্য নামাজটা সময় মতো, নির্দিষ্ট সময়ের ভিতরে, জোহর নামাজ জোহরের সময়, আসর নামাজ আসরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়, ইশার নামাজ ইশার সময়, ফজর নামাজ ফজরের সময় আদায় করতে হবে। এই জন্য আমরা সকলেই সময় মতো যদি আমরা নামাজ আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের ভিতরে শান্তি আর মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করে দেবে। নাম্বার 13 হলো, নামাজ পড়ার দ্বারা মন থেকে অহংকার হিংসা দূর হয়ে যায়। মন থেকে অহংকার হিংসা দূর হয়ে যায় নামাজ পড়ার দ্বারা। আপনি যদি নামাজ পড়তে পারেন, আপনি অহংকার করেন,
কিন্তু আল্লাহ তাআলার যখন সামনে আপনি সিজদা নিয়ে দাঁড়ায় যান, যতই বড় হোক না কেন, আপনি সিজদায় চলে যান, কার সামনে দাঁড়াইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কদমে দাঁড়ায় গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদু ফাআকতারুদ দুআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন সিজদায় থাকে, সিজদায় চলে যায়, তখন আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ আর বান্দার ভিতরে আল্লাহর বান্দা কথা বলতে শুরু করে। তো আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা সিজদা যায়, আর সিজদা যখন চলে যাও তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। তাহলে নামাজ পড়লে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। এখন তো আমরা এটা বুঝি না। এখন যদি আমরা অমুকের সাথে বেড়াতে পারি, তাহলে চেয়ারম্যানের কাছাকাছি হতে পারবো, এমপির কাছাকাছি হতে পারবো, লাভ আছে, 2টা কার্ড পেতে পাবো, 3টা কার্ড পাবো। হ্যাঁ, কিন্তু এইদিকে মসজিদে আসি না যে নামাজ পড়লে আল্লাহর কাছাকাছি হই। দুনিয়াবি লাভ খুঁজেন, এটাও তো দুনিয়ার লাভ। আপনি দুনিয়াতে আপনি করবেন, আল্লাহর কাছাকাছি হয়ে যাবেন। আল্লাহর কাছাকাছি হয়ে গেলেন, আপনি চেয়ারম্যানকে বলবেন, ভালো আমার লাগে 3টা কার্ড দেন, আপনাকে দিয়ে দিলে আল্লাহর সঙ্গে যখন আপনার মিল মোহাম্মদ ভালোবাসা তৈরি হয়ে যাবে, আল্লাহকে আল্লাহ আমাকে এই দেন, আল্লাহ আপনাকে দিবে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 14 হলো নামাজ পড়ার দ্বারা মানসিক শান্তি এবং একাগ্রতা বৃদ্ধি হয়। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা হলো সফল। গাড়ি বাড়ি করেছে, সফল নয়। গাড়ি করেছে, বাড়ি করেছে, অনেকগুলো জায়গা জমি করেছে, কিন্তু সফল নাই। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল। আল্লাযীহুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা সফল যারা নামাজের মধ্যে খুশু খুজু আদায় করে নামাজ আদায় করে। যারা সুন্দরভাবে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা এদেরকে সফল বলেছেন। আল্লাহ বলেন না যারা দুনিয়াতে গাড়ি বাড়ি সব কিছু করলো এরা সফল না। সফল তারাই যারা নামাজের ভিতরে নামাজটাকে সুন্দরভাবে আদায় করেছে, এরাই হচ্ছে সফল, এরাই হচ্ছে সফল কাম, এরাই হচ্ছে সাকসেসফুল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 15 হলো যারা ঈমান আনে, সৎ কাজ করে, নামাজ পড়ে, আল্লাহ তাদের দুনিয়াতে একটি সুখী এবং পবিত্র জীবন দান করবেন। যারা নামাজ পড়বে, সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে সুখী জীবন যাপন এবং পবিত্র জীবন দান করবে। সুখী জীবন চাই না কে? চাই না? মনে সুখ নাই, টাকা আছে কিন্তু মনে সুখ নাই। আপনি যদি সুখ পেতে চান, আগে বলেছি, সুখ পেতে চান, আল্লাহর ঘর মসজিদে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকরিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুমিন পুরুষ ও মুমিন নারীর মধ্যে কেউ যখন সৎ কাজ করে, নামাজ পড়ে, আমি তাদেরকে একটা আনন্দময় জীবন এবং পবিত্র জীবন দান করব। মুমিন পুরুষ হোক বা নারী হোক, যারাই 5 ওয়াক্ত নামাজ হবে, চাই নারী হোক বা পুরুষ হোক, তারা যদি মুমিন হয়, ইমানদার হয়, আর যদি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র এবং সুন্দর সুখী জীবন দান করবে। তাহলে 15 নাম্বার হলো যারা নামাজ আদায় করবে তাদেরকে পবিত্র এবং সুখী জীবন দান করবে। এই জন্য আমার ভাই, নামাজ পড়ুন। আর যুবক ভাইরা, বন্ধু চয়ন করো। বন্ধু বানাবো আমরা 3 জনকে। 1 নম্বর আল্লাহকে বন্ধু বানাবো, 2 নম্বর হলো রাসূলকে বন্ধু বানাবো, 3 নম্বর ওই সমস্ত ইমানদারকে বন্ধু বানাবো যারা নামাজ পড়ে এদেরকে বন্ধু বানাবো। আজকে দেখেন যে চাঁপাইনবাবগঞ্জে 2-1 দিন আগে এই যে এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করে না? কিসের জন্য? আমার চাই তোমরা বেশি জানো যুবক ভাই, মাদক নিয়ে মারামারি করছো। এই মাদক নিয়ে কি করছিল? মারামারি করে একজনকে হত্যা করে ফেলেছে। যুবক, আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুবক ভাই, মসজিদে আসো, তোমার মাদক ছুটে যাবে। কিন্তু আজকে যুবক ভাই বাবা খায়, তারপরে সিগারেটের মতো আর একটা কি একটা পানি ভরে খায়। কালকে জানতে বললাম যে আর সিগারেটের মতো একটা পানি ভরে খায়, আর কি জিনিস আল্লাহ জানে। কত রকম বাবা, মামা, খালু। হ্যাঁ, ছোট বাচ্চা যখন ছোট থাকে তখন মামা খাই, যখন বড় হয়ে যায় তখন বাবাকে খায়। এই জন্য আমার যুবক ভাইরা, আসো, মসজিদে আসো। এই যে নামাজের কথা বললাম, আপনি যদি নামাজ আদায় করতে পারেন তাহলে 15টা আপনার উপকার হবে দুনিয়াতেই। আল্লাহ তাআলা আপনাকে 15টা উপকার দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক। আল্লাহুম্মা